সুসভ্য মানুষ বানাইতে, যে বলুন ঠিক না। এই সূরা বাকারা, কি সূরার নাম? বাকারা। ছোটবেলায় আমরা অনেকেই ইংরেজিতে একটা রচনা লিখতাম, দি কাউ। কি শোনেন নাই? মানে কি, গরুর দি কাউ রচনা লিখেছি। এখন যদি কেউ বলে যে আল্লাহ মনে হয় গরুর রচনা লিখছে, তাই লিখছি নাকি? 200 কত আয়াত? 86 না 87টি আয়াত সূরা বাকারা। এই নামটা কেন হলো? এই নামকরণের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই সূরার 127 এবং 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলোচনা করবার জন্য। 127, 128 কয়টা আয়াত আব্বা বলেন? 2টি আয়াত। এই আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিলে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহর কোরআনের ভিতরে প্রবেশ করে আয়াতের অনুবাদটা জেনে নেই, এরপর বাকারার নামকরণের কথাটা শোনানো হবে ইনশাআল্লাহ। আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার। আসুন প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম 127। ওয়া মানে আর, ইজ মানে যখন, স্মরণ করো সেই সময়ের কথা। আজ থেকে প্রায় নেয়ার 5,500 বছরের মতো হবে আগের কথা। ইজ মানে যখন, ইয়ারফাউ উঁচু করতেছিলেন, ইয়ারফাউ মানে উঁচু করতেছিলেন। ইব্রাহিম মুসলমানদের জাতির জনকের নাম কি? জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের বাংলাদেশে তো আবার মাঝে মাঝে চেঞ্জও হয়। কিরকম? হ্যাঁ, চেঞ্জ হয় না, কথা কয় না, চেঞ্জ হয় কি হয় না? আমি 2টি যুক্তি আব্বা আপনাদের সামনে বলতে চাই। এই কোরআনুল কারিমে 114টি সূরা আছে। কতটি? এই কোরআনুল কারিমে জাতির জনক ইব্রাহিমের নামের সূরা আছে কি নাই? যেটা বলুন।